তো চলো, সামনেই ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে মিসলেনিয়াস মেন্স। 10,000 ছেলে তোমার মতো পরীক্ষা দিতে যাবে মিসলেনিয়াস মেন্স পরীক্ষায়। তো পিএসসি মিসলেনিয়াস মেন্স কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 3 আমরা কি করছিলাম, মাথা ব্যথা সিরিজ। পিএসসি মিসলেনিয়াস মেন্সের মাথা ব্যথা যে জায়গাটা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারণ কোনো এমসিকিউ থাকে না, ডাইরেক্ট অ্যান্সার লিখতে হয়, যে কারণে এটা একটা হেকটিক জব হয়ে যায়। তো সেই কারণে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 3 নিয়ে পড়বো। তার মানে আগে দুটো পার্ট করা হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই করে দুটো ভিডিও কিন্তু দেখে নিও। আর থার্ড পার্টে আজকে আমরা 31 কোশ্চেন নাম্বার 31 থেকে শুরু করব। দেখো কি বলা আছে, হোয়ার ইজ দ্য মহাকুম্ভ মেলা অর্গানাইজড ইন দ্য ইয়ার 2025। মহাকুম্ভ মেলা এক্স্যাক্টলি হলো কোন লোকেশনটা? দেখো পিএসসি কিন্তু তোমরা যেটা মিসলেনিয়াস মেন্স দিতে যাবে 2023-এর পরীক্ষা, তার মানে ধরে নাও 2025, 2024 এবং 2023 তিনটে জায়গা মিলিয়ে কিন্তু তোমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক উঠে আসবে। কেউ বলতে পারবে না যে 2025-এর রিসেন্ট টপিক তোমাদের আসবে না আর পুরনো টপিক আসবে, বা নতুন টপিক আসবে পুরনো টপিক আসবে না। কোনো অ্যাসুরেন্স একদমই নেই। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন একটু মাইনরলি দেখতে থাকো এবং বুঝতে থাকো। অপশনগুলো দেখো, হরিদ্বার, বি উজ্জয়ন, সি নাসিক, ডি প্রয়াগরাজ। আমি একটু কনফিউজ করার জন্যই অপশনগুলো এরকম রেখেছি, কিন্তু সঠিক অ্যান্সার হবে প্রয়াগরাজ। তাহলে মহাকুম্ভ মেলা 2025 কোথায় অনুষ্ঠিত হলো, সেটা হচ্ছে প্রয়াগরাজে। কোশ্চেন নাম্বার 32, নিউ চিফ মিনিস্টার অফ দিল্লি। খুব ইজি কোশ্চেন, বাট সিলি মিস্টেক হওয়ার চান্স থেকে যায়। ভুল লিখে এসো না। 1 নম্বর মহিলা মুখ্যমন্ত্রী বলেই কিন্তু দিল্লির মতো জায়গায় মহিলা মুখ্যমন্ত্রী, যার জন্য ইম্পর্টেন্ট। কি নাম? রেখা গুপ্তা। আমি কোনো অপশন দিইনি, ডাইরেক্ট মুখস্থ করে নাও। রেখা গুপ্তা ইজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ দিল্লি। চলো, বারবার বলছি মাথা ব্যথা, কিন্তু সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কোশ্চেন নাম্বার 33 দেখো, 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 সাল এবং কততম, দুটো কিন্তু খুব ভালোভাবে কেয়ারফুলি দেখবে, তারপরে অ্যান্সারটা করবে। কারণ তোমাদের ক্ষেত্রে কিন্তু 23 সালও হতে পারে। তো এখানে বলা হচ্ছে 24 সালের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডের উইনারের নাম কি? বিনোদ কুমার শুক্লা। আবারও বলছি, খুব কেয়ারফুলি কোশ্চেনটা পড়বে, তারপরে উত্তরে মার্ক করবে, উত্তরটা লিখবে। কোশ্চেন নাম্বার 34, হুইচ মিশন brought NASA scientist Sunita Williams and Butch Wilmore back to Earth from the ISS? কোন মিশন যেটা নাসা সায়েন্টিস্ট দুজন সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনলো? কোথা থেকে? ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে দুজনকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে এলো। কয়েক মাস আগের জাস্ট ঘটনা। দেখো মিশনগুলোর নাম দেখো, এ আর্টেমিস মিশন, বি অ্যাপোলো মিশন, সি ক্রিউ 10 মিশন, ডি গেটওয়ে মিশন। জানো অ্যান্সার? জানো অ্যান্সার? না জেনে আগে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো, তো তারপরে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে ক্রিউ 10 মিশন। এই মিশনের মাধ্যমে সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। এখন এই আর্টেমিস নামটা শুনেই না মনে হলো আর্টেমিস অ্যাকর্ড। খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু টার্ম। কৌস্তব সরকার স্যার খুব ভালোভাবে আর্টেমিস অ্যাকর্ড সম্বন্ধে একটা দারুণ ক্লাস করিয়ে রেখেছে, তোমরা কিন্তু ওই ক্লাসটা দেখে রেখো, ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন একটা বলার বিষয় আছে, সেটা হচ্ছে দেখো তোমরা পড়ছো, নিজেরা প্র্যাকটিস করছো, অনেক রিসোর্স ফলো করছো, ঠিক আছে, ওকে, বাট এটুকু মাথায় রেখো 10,000 ছেলে মেয়ে কিন্তু এই হাই কাট অফও কিন্তু ক্লিয়ার করেছে, বাট প্রত্যেকেই কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী। সেক্ষেত্রে ওভার কনফিডেন্সের কোনো জায়গা নিজেদের মধ্যে রেখো না। কেন বলছি? কারণ এখনো দুটো স্টেপ কিন্তু তোমাদের পার করতে হবে। 1 নম্বর মেন্স পরীক্ষা, 2 নম্বর ইন্টারভিউ। তুমি ওভার কনফিডেন্স হয়ে একটু যদি লুজ দিতেই থাকো পরীক্ষার আগেই, তাহলে তুমি গেলে। সো সেই জায়গাটা একটু ধৈর্য ধরে থাকো। আর তো কটা দিন মাত্র, একটু ধৈর্য ধরে শুধু পড়াশোনাটা করে যাও, আর কিছু না। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 35 দেখো, হুইচ ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার এট দ্য 97th একাডেমি অ্যাওয়ার্ড 2025?
97তম একাডেমি অ্যাওয়ার্ড যেটা ঘোষণা হলো 2025 সালে, তার বিজেতার নাম কি? কোন সিনেমাটা এই একাডেমি অ্যাওয়ার্ডটা পেল? সিনেমার নাম হচ্ছে আনোরা, ANORA। তোমাদের মতো করে উচ্চারণ করে নিও, বাট তোমাকে এই অ্যান্সারটা লিখে আসতে হবে। 36 নাম্বার কোশ্চেন কি আছে? হুইচ protected area of Odisha has been declared the 107th national park of India? উড়িষ্যার কোন ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার হলো 107তম ন্যাশনাল পার্ক হিসাবে? ইন্ডিয়ার 107তম ন্যাশনাল পার্ক, যেটা অবস্থিত কোথায়? ওড়িশা। অপশনগুলো বেশ মজার, দেখো। এ ভিতরকণিকা, বি সাতকোশিয়া, সি শিমলিপাল, আর ডি হচ্ছে নন্দনকানন। নাও তুমি যদি অ্যান্সার না জানো, তুমি ডেফিনেট ভুল করবে এই জায়গাটা। এই কারণে আমি এমসিকিউ রেখেছি, যাতে ভুলের সম্ভাবনা তোমাদের কমে। 107তম ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া যেটা উড়িষ্যাতে আছে, কি? শিমলিপাল। মনে থাকবে? পরীক্ষায় এলে একদম সঠিক লিখে দিয়ে আসবে। মিসলেনিয়াস মেন্সে এলে তো তোমাকে শিমলিপাল লিখতেই হচ্ছে, অন্যান্য পরীক্ষায় এলে এরকম এমসিকিউ আকারে আসবে, তোমাকে টিকটা মারতে হবে। চলো পরেরগুলো দেখি। তো এই কোশ্চেনগুলো যারা জানো তো জানো, আর যারা না জানো একদম এখনই মুখস্থ করে নাও, কারণ আর সে সময় নেই, লিখবে পড়বে মুখস্থ করবে, অত সময় নেই। কোশ্চেন নাম্বার 36 কি বলছে? নিউ প্রাইম মিনিস্টার অফ ইউকে। এই ইউকে মানে উত্তরাখণ্ড না, প্রাইম মিনিস্টার বলেছি, তাহলে এটা ইউনাইটেড কিংডম। তো ইউনাইটেড কিংডমের নতুন প্রাইম মিনিস্টারের নাম কেইর স্টারমার, STARMER, কেইর স্টারমার। কোশ্চেন নাম্বার 37, কারেন্ট চ্যান্সেলর অফ জার্মানি। দেখছো কেন ইম্পর্টেন্ট? সব দেশের প্রাইম মিনিস্টার হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে, বাট জার্মানির ক্ষেত্রে কিন্তু চ্যান্সেলর, এবং সেখানকার নতুন চ্যান্সেলরের নাম হচ্ছে ফ্রেডরিচ মার্জ। বানানটা দেখে নাও, FRIEDRICH, ফ্রেডরিচ মার্জ, MERZ তোমাকে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 38, হুইচ কান্ট্রি invaded রাশিয়া আন্ডার অপারেশন স্পাইডার ওয়েব? খুব 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 ইম্পর্টেন্ট, অপারেশন স্পাইডার ওয়েব। এর উপরে অপারেশন স্পাইডার ওয়েব এইটা চালিয়েছিল হচ্ছে ইউক্রেন। দেখো, রাশিয়া ইউক্রেন কয়েক বছর ধরে কিন্তু এই সংঘর্ষটা লেগে আছে, এর ইম্পর্টেন্ট কিন্তু অন্য মাত্রায়। সেখানে অপারেশন স্পাইডার ওয়েব উঠে এসছে, যেটা রিলেটেড টু রাশিয়া এবং ইউক্রেন, মনে রেখো। কোশ্চেন নাম্বার 39, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড অপারেশন মিডনাইট হ্যামার? আর একটা ইম্পর্টেন্ট, অপারেশন মিডনাইট হ্যামার টু ডেস্ট্রয় ইরানস নিউক্লিয়ার সাইট। ইরানের সঙ্গে কার যুদ্ধ চলছে? যাই হোক, ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে কোন দেশ? সেই অ্যাটাকিং এর যে মিশনটা, তার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা চলে গিয়েছে, গিয়ে ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করে দিয়েছে। তো চল পরেরগুলো দেখে নেওয়া যায়। কোশ্চেন নাম্বার 40 কি বলছে? হুইচ স্টেট টপড দ্য নীতি আয়োগস ফার্স্ট ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025? নীতি আয়োগের ফার্স্ট ফিসকাল যেটা হেলথ ইন্ডেক্স ডিক্লেয়ার করেছে 2025-এ, তার সর্বোচ্চ স্টেট কোনটা? মানে হেলথ ইন্ডেক্স অনুযায়ী কোন স্টেট টপে আছে? এ কর্ণাটকা, বি ঝাড়খণ্ড, সি ওড়িশা, না ডি সিকিম? সঠিক অ্যান্সার কিন্তু ওড়িশা। তোমাদের তো আর ক্লাসের বাইরে এক্সট্রা কিছু জানতে চাইলে অনেকেই কমেন্ট করতে খুব একটা রাজি থাকো না, তাহলেও বলছি যারা কমেন্ট করো তাদের তো সবসময় ওয়েলকাম। নীতি আয়োগ কথাটা এলো, অবশ্যই করে এর অ্যাব্রিভিয়েশন মনে রাখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। 2, ওড়িশা এবং কর্ণাটকা, এই দুটো স্টেটের চিফ মিনিস্টারের নাম মনে রাখবে এবং কমেন্ট করবে, তোমাদেরই কাজে আসবে। কোশ্চেন নাম্বার 41, চা পাতা চিলি of which state has received the GI tag 2025? 2025-এ চা পাতা চিলি যেটা GI ট্যাগ পেল, সেটা কোন স্টেটের? অপশন এ পাঞ্জাব, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি কর্ণাটকা। সঠিক অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা স্টেটের। চা পাতা চিলি হচ্ছে GI ট্যাগ পেল ফ্রম স্টেট তেলেঙ্গানা। এখন বিষয় হচ্ছে বোর্ড ছোট বলে অনেকেরই প্রবলেম হয়, আমরাও জানি, বাট আমাদের তো একটা মিশন আছে। মিশনটা কি? তোমাদের মধ্যে
মিসলেনিয়াসে চাকরি করতে যাচ্ছ আর কয়েক মাসের মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তোমাদের অন্তত একটু দায়িত্ব থাকবে এই বোর্ডটাকে বড় করে দেওয়ার, আর কিচ্ছু না। চলো পরের কোশ্চেনগুলো। কোশ্চেন নাম্বার 42 কি বলছে, হুইচ স্টেট ওন 78th এডিশন অফ সন্তোষ ট্রফি ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ টাইটেল। দেখো আগে না এরকমও কোশ্চেন আসতো যে সন্তোষ ট্রফি, এই ট্রফিটা কোন খেলার সঙ্গে যুক্ত, এত সোজা কোশ্চেন হতো। কিন্তু আজকালকার দিনে আর এইসব কোশ্চেন আসে না, কারণ সবাই জানে সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গেই যুক্ত। তো তার উইনারের নাম জানতে চেয়েছি, সন্তোষ ট্রফি উইনারের নাম কি? এ ওড়িশা, বি কেরালা, সি ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল, আর ডি হচ্ছে পাঞ্জাব। এর সঠিক অ্যান্সার কিন্তু ওয়েস্ট বেঙ্গল। সন্তোষ ট্রফি 78th এডিশনের উইনারের নাম ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। দেন কোশ্চেন নাম্বার 43, হু হ্যাজ ওন দ্য ইতালিয়ান ওপেন 2025? এই ইতালিয়ান ওপেনটা বলতে গিয়ে মনে পড়লো, একটু আগে আমি কয়েকটা আগে কোশ্চেনে করেছিলাম সিমলিপাল, মাঝখানে একটা পি পড়ে গিয়েছিল, ওটা অমিট করে দেবে তোমরা। হু হ্যাজ ওন দ্য ইতালিয়ান ওপেন 2025? কে? কার্লোস আলকাজার। বানানটা দেখো, কার্লোস আলকাজার। তোমাদের অপশন নেই না। কোশ্চেন নাম্বার 44, ওমেন্স সিঙ্গেল টাইটেল ইন মায়ামি ওপেন 2025 নাম কি? আরণ্যা সাবালেঙ্কা। আরণ্যা সাবালেঙ্কা, মায়ামি ওপেন 2025। স্পোর্টস থেকে কিন্তু মিসেলেনিয়াস খুব কঠিন কোশ্চেন দেয়, সোজা সোজা সবটা কোশ্চেন একদম দেয়ই না। তো এই টাইপের কোশ্চেনগুলো একটু মনে রেখো। কোশ্চেন নাম্বার 45 দেখো, সাফ আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ 2025 উইনারের নাম হচ্ছে ভারত, ইন্ডিয়া। তো আজকের ক্লাস এই পর্যন্ত। বলবো দেখো যেগুলো করাচ্ছি না খুব খুব কেয়ারফুলি দেখতে থাকো, কারণ বলছি তোমার কাছে রিসোর্স প্রচুর প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পাবে। নেটে ঘাঁটলে, বই দেখলে, ম্যাগাজিন পড়লে হাজার একটা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। বাট অত মাথা ব্যথা তো করে লাভ নেই, মাথা ব্যথার জায়গায় মাথা ব্যথাটা করা ভালো। আরে তোমাদের মাথা ব্যথার জন্য তো সিএসডিজি স্যারিডন দিয়েই যাচ্ছে। চলো টাটা, ভালো করে পড়াশোনা করো।